যদি বলি একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তবে তার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভালো কোয়ালিটির মাছ। বাকিটা কিন্তু এমনি খুব সহজে হয়ে যায়। আজ তোমাদের সঙ্গে এটারই রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এই রেসিপির মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক এইভাবে বানিয়ে একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ওই যে প্রথমেই বললাম যে একটা ভালো কোয়ালিটির ভেটকি মাছ লাগবে, তো সেটাই নিয়ে চলে এসেছি এবং এই ভেটকি মাছটাকে নিজের পছন্দ মতো সাইজে আমি কেটে নেব। এবং এই কাটাটার উপরেও কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ ডিপেন্ড করছে। আমার কাছে যেটুকু মাছ ছিল মোটামুটি ওই 700 মতো মাছ ছিল, সেখানে আমি 10 পিস মতো ফিলে বার করেছি এবং সে ফিলেটা কেটে নিয়ে দেখিয়ে দিলাম ঠিক কী সাইজের হবে। এরপরে এটার মধ্যে গোটা একটা লেবুর রস আমি দিয়ে ম্যারিনেট করতে দেব। লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে দিলে এটা অনেক বেশি ফার্ম হয় এবং ভেতরটা অনেক বেশি জুসি থাকে, তো সেই জন্য লেবুর রসটা মাস্ট। তো মাছগুলোকে ভালো করে পিস করে নিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি এর মধ্যে একটা লেবুর রস অ্যাড করব। তোমরা কে কে ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা নুন, তার সঙ্গে অ্যাড করে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতো রেখে দেবো। মনে হবে যে এটুকুতেই কি শেষ? না না, এটুকুতেই শেষ না। তবে লেবু আর নুন গোলমরিচের ফ্লেভারটা যাতে খুব ভালো করে ঢুকে যায় সেই জন্য খানিকক্ষণের জন্য ওটা আমি রেখে দিলাম। এরপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা বাটা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা কিন্তু অনেকটাই অ্যাড করেছি এর মধ্যে। তার মধ্যে অ্যাড করলাম 2 টেবিল স্পুন মতো রসুন বাটা। যেহেতু 10 পিস মাছ সেহেতু একটু রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একটু লাগবেই। যাই হোক, তারপর 2 টেবিল চামচ মতো এর মধ্যে আমি আদা বাটাও অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা। কাঁচা লঙ্কা ধনে পাতা বাটাতে টেস্টটা অনেক স্বাদে অনেক গুণে বেড়ে যায় আর কি। আচ্ছা, তোমরা যখন বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ফিশ ফ্রাই খাও, দেখবে গ্রিন চাটনি দিয়ে কিন্তু ওটা ম্যারিনেট করা থাকে। সেই জন্য এই গ্রিন চাটনিটা কিন্তু মাস্ট, যখন ম্যারিনেশন করবে তখন দিয়ে দেবে। আচ্ছা, এই ম্যারিনেশনের মধ্যে আরেকটা জিনিসও দেবো, সেটা হলো গোলমরিচ গুঁড়ো। সঙ্গে একটু আমচুর পাউডারও দিয়ে দেবো যাতে একটা বেশ ট্যাঙ্গি ফ্লেভার আসে এই ফিশ ফ্রাইটার মধ্যে। ভাজাভাজি জিনিস তো একটু ট্যাঙ্গি ব্যাপার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, আমচুর পাউডারটাও বেশ অনেকটা আমি অ্যাড করলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা কী জন্য দেবো? মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে কি না, যদিও সেটা অনেকটাই লেবুতে কেটে যায়, তবে গরম মশলা গুঁড়ো দিলে গন্ধটাও কাটে প্লাস একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। যাই হোক, আমাদের শেষ গুঁড়ো মশলাটা হচ্ছে এর মধ্যে চাট মশলা। চাট মশলাটার মধ্যেও অনেক রকম মশলা দিয়ে তৈরি হয়ে থাকে, তো তো সেটা কিন্তু আমাদের ফিশ ফ্রাইয়ের মধ্যে খুব ভালো একটা টেস্ট অ্যাড করবে। যাই হোক, এই সমস্ত কিছুর পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা ডিম। এই ডিমটাকে দিয়ে খুব ভালো করে আমি মশলাটা হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখো, যে কোনো রান্না আমার মনে হয় ডিরেক্টলি হাত লাগালেই বেশি ভালো, তো সেজন্য আমি বেশিরভাগ কাজ দেখবে হাতেই করি চামচের বদলে। যাই হোক, এরপর অ্যাড করে দিলাম সামান্য একটু নুন। নুন যেহেতু আগেই মাছে দেওয়া ছিল সেহেতু এখন নুনটা আমি একটু কমই দিলাম। এরপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে খুব ভালো করে একদম ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। মাছ যত বেশি ম্যারিনেটেড হবে এই গ্রিন চাটনি আর টমেটো পেঁয়াজ রসুনের পেস্টে, তত কিন্তু ফিশ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে। যাই হোক, তোমরা যদি পারো আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারো, আর ম্যারিনেশন করার সময় একটুখানি সাদা তেলও দিয়ে দেবে। তাতে করে কি হবে, এর যে ময়েশ্চারটা বাইরে বেরিয়ে যাবে না, মাছটার ভেতরে ইনট্যাক্ট থাকবে। মোট কথা, মাছটা শুকিয়ে যাবে না আর ফ্লেভারটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যাবে। দেখো, এখন সন্ধ্যের টাইম, দিনের বেলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার রাতে ডিনার করব, সেই মতো আমি এবার ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। এখানে একটা পাত্রে আমি 2টো ডিম দেব। 2টো ডিম দিয়ে আমি ওটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই এতেও সামান্য একটু নুন আমি দেব, দিয়ে ফেটাবো যাতে কোনো রকম টেস্টের কোনো অসুবিধা না হয় সেই জন্য। সঙ্গে একটু গোলমরিচ গুঁড়োও দিলাম, ওই যে ডিমের আষ্টে গন্ধটা যাতে কাটে সেই জন্য, প্লাস ফিশ ফ্রাইটাতে যেন একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। ব্যাস, বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না এই ফিশ ফ্রাইয়ে। দেখে মনে হয় রান্নাটা খুবই কঠিন, সেই জন্য আমরা বাইরে গিয়ে কিনি এবং সেখানেও খেয়ে দেখবে
পোষায় না, কারণ মাছের পরিমাণটা খুবই কম থাকে। যাই হোক, এরপর আরেকটা পাত্রে আমি এইভাবে ব্রেড ক্রাম নিয়ে নিলাম। এটা দোকানে কেনা ব্রেড ক্রাম, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। ব্রেড ক্রাম বানানো খুবই সহজ। ব্রেডকে ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে ওটাকে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের ব্রেড ক্রাম একদম রেডি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে ব্রেড ক্রাম্বও ঢেলে নিয়েছি। এবার ওই যে ডিমের যে ব্রাশটা অ্যাড করেছিলাম সেইটাকে দিয়ে ফার্স্ট আমি ওটায় দিলাম মাছটা, দিয়ে আমি এই ব্রেড ক্রামের ওপর দিয়ে খুব ভালো করে বাঁ হাতের সাহায্যে এটাকে কোট করব। যেহেতু আমার ডান হাতটা ভিজে, সেহেতু বাঁ হাতের সাহায্যে এটাকে কোট করব। দিয়ে এটাকে কিন্তু রেখে দেবো, কারণ এটা সেকেন্ড কোটটাও হবে আর কি। সেকেন্ড কোটটা হওয়ার জন্য আমি 5 থেকে 10 মিনিট আগে ওয়েট করব। এই যে ব্রেড ক্রামটা আছে এটা এর মধ্যে সেটেল ডাউন হতে দেবো, তারপরে কিন্তু আমি এখানে সেকেন্ড কোটটা করব। দেখো, ঠিক যেভাবে প্রসেসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা করার চেষ্টা করো। একদম রেস্টুরেন্ট থেকেও ভালো তোমরা ফিশ ফ্রাই এখানে পেয়ে যাবে। তবে হ্যাঁ, সব রেস্টুরেন্টের বদনাম আমি করছি না, এরকম অনেক রেস্টুরেন্ট যেখানে দারুণ ফিশ ফ্রাই হয়, বাট সেখানে প্রাইসটাও টু মাচ হাই, যেটা কিন্তু বাড়িতে করলে ওর 1/4 প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য একটু কষ্ট করে বাড়িতেই বানিয়ে খাও, আর আমাকে অবশ্যই অবশ্যই জানিও যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আমার বাড়িতে সবাই খেয়ে বলেছে জাস্ট দারুণ হয়েছে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, কারণ এটা করা একটু ট্রিকি। তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম সহজ ওয়েতে তোমাদের দেখে দিলাম। দেখো, গল্প করতে করতে কিন্তু এখানে আমার ফিশ ফ্রাইটা কোট করা হয়ে গেছে, মানে ফার্স্ট কোটটা। এবার আমি সেকেন্ড কোট আবারও সেমভাবেই করব, ওই ডিমটার মধ্যেই দিয়ে আবার নতুন করে ব্রেড ক্রাম দিয়ে সেকেন্ড কোটটা করে নেব। খুব মোটা কোট করব না, কারণ মোটা কোট করলে মাছ মাছ লাগে না খেতে, কেমনই একটা লাগে। তো আমার মোটা কোট একদমই পছন্দ না ফিশ ফ্রাই, যত পাতলা কোট হবে তত ভালো। তবে হ্যাঁ, এটাকে ইনট্যাক্ট ধরে রাখার জন্য তো একটা কোট দরকার, সেই জন্যই ব্রেড ক্রাম আর ডিমের আমি ব্রাশিংটা করেছি। যাই হোক, এই দেখো আমার সেকেন্ড কোটটাও অলমোস্ট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এর পরের স্টেপটা তোমরা করতেও পারো নাও করতে পারো, তবে এইভাবে ছুরির সাহায্যে যদি এটাকে শেপ দিয়ে দাও তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইল হবে, আর আশপাশ থেকে কিন্তু ওটা ভেঙে যাবে না, ছড়িয়ে যাবে না। তো এইভাবে করলে তোমাদের খুবই দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, তেলটা কিন্তু আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে, কাজে তেলটা একটু বেশিই লাগবে। তবে একটা জিনিস দেখবে, রান্নার পর বা এটা ফ্রাই হওয়ার পর এতে কিন্তু একটুও তেল তোমরা দেখতে পাবে না, কাজে যত ডুবো তেলে তোমরা এটা ভাজবে তত কম তেল এর মধ্যে শুষবে। যাই হোক, এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এইবার ফ্লেমটা কমিয়ে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি এটাকে ভাজবো 10 থেকে 12 মিনিট ধরে, আর মাঝে মাঝে একবার করে ফ্লেমটা কমিয়ে দেবো, কারণ ফিশ ফ্রাইটা নইলে ভেতর থেকে সেদ্ধ হবে না। কারণ বাইরেটা দেখবে কালো হয়ে যাচ্ছে, ভেতরটা সেদ্ধ হলো না, সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে এবং ওপর থেকে তেলটা ছড়িয়ে দিতে হবে। কতটা সহজ বলো তো এই রেসিপিটা, বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আমরা এটা ট্রাই করেছিলাম কাসুন্দি, পেঁয়াজ এসব দিয়ে, তোমরা সস টস দিয়েও খেতে পারো, আমরা অবশ্য সস দিয়েও খেয়েছিলাম। আমি যে গল্পের মাধ্যমে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, তোমাদের সেটা কেমন লাগে সেটা বলো। আর যদি তোমরা বলো যে না, একটু প্রফেশনাল ওয়েতে একদম যেরকম রেসিপি বলে সেভাবে শেয়ার করতে, সেভাবেও শেয়ার করে দেবো। এই রেসিপিটা কেমন লাগলো